কি করবে কিরণমালাকে নিয়ে? কেন এখানে বন্দি করে আনলো? আমার কি অপরাধ বলুন? অপরাধ? হুঙ্কার আমাদের চরম শত্রু। প্রতি অর্থচন্দ্রিবার রাতে হুঙ্কারকে আমাদের পরিবার থেকে এক একজনকে ভেট দিতে হয়। বাচ্চা, বুড়ো, নারী, পুরুষ কাউকেই রেহাই দেয় না ও। অর্থচন্দ্রিবার রাতে আমাদের এক একটা পরিবারের সহকারে রোল ওঠে। সেই হুঙ্কারকে তুমি একজন ভিনদেশী হয়ে কি করে চিনলে? নিশ্চয়ই হুঙ্কারের সঙ্গে ওর মিত্র। না, আপনারা ভুল করছেন। আমি হুঙ্কারের মিত্র নই, আমি হুঙ্কারের শত্রু। আমি পশুরাজের ঘুম ভাঙাতে এসেছিলাম, যাতে পশুরাজের সহায়তায় আমি হুঙ্কারকে পরাস্ত করতে পারি। কিরণমালাকে কোনো বিশ্বাস নেই। এই আদিবাসীগুলো এখন কিরণমালাকে বন্দি করে রেখেছে ঠিকই, কিন্তু এই কথা কে বলতে পারে? কে বলতে পারে যে আবার কিরণমালা ওদের মন গলিয়ে দিতে পারবে না? কে বলতে পারে যে কেউ মুক্ত করতে পারবে না? একবার যদি কিরণমালা নিজেকে মুক্ত করতে সার্থক হয়, তাহলে আমি নিশ্চিত পশুরাজের ঘুম ওই ভাঙাবে। হুঙ্কারকে পরাস্ত করে সনিতমণি ওই উদ্ধার করবে না। তার আগে যে করেই হোক সনিতমণি আমাকে উদ্ধার করতে হবে। কিন্তু কটিমা, তোর গায়ে তো এখন শক্তি নেই। জানি, বারবার এক কথা আমাকে মনে করিয়ে দিতে হবে না তোমাদের। কিন্তু মা, কি উপায়? অমৃত জাগ্রত করে সেই অমৃত পান করলে তবেই তো তোমার শক্তি ফিরবে। সেই কথা তো আদি রাক্ষস বলে গেছে। আদি রাক্ষস, একমাত্র আদি রাক্ষসই পারেন আমার শক্তি ফিরিয়ে দেওয়ার উপায় বলে দিতে। আদি রাক্ষস, আমি এই অবস্থায় কিরণমালা আর হুঙ্কারকে পরাস্ত করতে পারবো না। যে কোনো উপায় আমার শক্তি আমাকে ফিরিয়ে দিন। যে কোনো উপায় ফিরিয়ে দিন আমার শক্তি। কটিমা, আদি রাক্ষস এসেছেন। ওর শক্তি ফেরাবার ক্ষমতা আমার নেই।